জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে হঠাৎ বেরিয়ে আসা একটি গন্ডার দাপিয়ে বেড়ালো পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের সিমলাবাড়ি এলাকায়। এমন ঘটনায় যথেষ্ট উদ্বেগ বেড়ে ওঠে ওখানকার বাসিন্দাদের মধ্যে। সোমবার সকাল থেকে গ্রাম জুড়ে দাপিয়ে বেড়ালো একশৃঙ্গ গন্ডারটি। এটি একটি পূর্ণবয়স্ক গন্ডার। আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে গন্ডারটি লোকালয়ে চলে আসায় ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন সিমলাবাড়ির বাসিন্দারা। ওই এলাকাটি আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের ভেতরে অবস্থিত। এভাবে গন্ডার দাপিয়ে বেড়ানোর সংবাদ দেওয়া হয় চিলাপাতা রেঞ্জের বনকর্মীদেরকে। আর ওই গন্ডারটি লোকালয়ে চলে আসার সংবাদ বনকর্মীদের কাছে যেতেই তারাও ঘটনাস্থলে এসে সমস্ত বিষয়টা প্রত্যক্ষ করেন। একসময় গন্ডারটি ওই এলাকায় একটি সুপুরি বাগানে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন বনকর্মীরা। তবে ওই গন্ডারটিকে জঙ্গলে ফেরাতে আনা হয় বন দপ্তরের পোষা কুনকি হাতি। এছাড়াও আলাদাভাবে পটকাও ফাটানো হয় বনকর্মীদের উদ্যোগে। এভাবে চেষ্টা করার পর দীর্ঘ সময় পার হলেও কোনোভাবেই গন্ডারটি জঙ্গলের দিকে যেতে রাজি হচ্ছিল না। তা বলে চেষ্টা থেকে কোনোভাবেই সরে আসেননি বনকর্মীরা। অনেকটা সময় পর অবশেষে গন্ডারটিকে জঙ্গলে ফেরানো সম্ভবপর হয় বনকর্মীদের পক্ষ থেকে। তবে বন দপ্তরের অনুমান চিলাপাতা বা জলদাপাড়া থেকে গন্ডারটি লোকালয়ে চলে এসেছিল। অবশ্য গন্ডারটি জঙ্গলে চলে যাওয়ায় স্বস্তি পান বনকর্মীরাও। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় একটি গন্ডার প্রতিনিয়ত চলে আসতো। তাতে উদ্বিগ্ন হতেন লোকালয়ের বাসিন্দারাও। তবে একটি পরিসংখ্যান থেকে জানা যায় 2022 সালে জলদাপাড়া চিলাপাতা সহ সারা দেশে গন্ডারের সংখ্যা ছিল 4014টি। আবার আজ থেকে 18 বছর আগে দেশে গন্ডারের সংখ্যা ছিল 2577টি। এই একই গন্ডার ভারতের প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানেও আছে। 1960 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 64 বছরে গন্ডারের সংখ্যা অনেক বেড়েছে, যা কিনা 4000-এর বেশি। কেননা 1960 সালে এই সংখ্যা ছিল 600-র মতো। কাজিরাঙ্গায় গন্ডারের সংখ্যা 2041টি। অন্য একটি পরিসংখ্যান থেকে জানা যায় 2024 সালে বিশ্বে 5টি প্রজাতির গন্ডারের সংখ্যা প্রায় 28,000। তবে প্রত্যেক বছর 22শে সেপ্টেম্বর গন্ডার দিবস পালিত হয়ে থাকে। যাই হোক, গন্ডারদের এভাবে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসার পেছনে অনেকে মনে করেন খাবারের অভাব। কেননা গন্ডার তো তৃণভোজী প্রাণী। ঘাস, পাতা, অঙ্কুর এবং ফল হলো গন্ডারের আসল খাদ্য। সেগুলোর অভাব ঘটলে খাবারের সন্ধানে অনেক সময় গন্ডার জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসতে বাধ্য হয়। গন্ডারের শিং 57.2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। ভারতীয় গন্ডার প্রায় লোমহীন। তাদের পা এবং কাঁধের উপরের অংশে আঁচিলের মতো বাষ্প আবৃত থাকে। এছাড়াও চোখের পাপড়ি, কানের পাড় এবং লেজের ব্রাশে কিছু লোম দেখা যায়। এদিকে এদিন লোকালয়ে চলে আসা গন্ডারটি বনকর্মীদের চেষ্টায় জঙ্গলে ফেরত যায়। কিন্তু লোকালয়ের বাসিন্দাদের কাছ থেকে জানা যায় গন্ডারটি তাদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি করেনি। কিন্তু তারা যথেষ্ট চিন্তিত হয়ে আছেন এই ভেবে যদি আবার তাদের এলাকায় গন্ডারটি চলে আসে। না, তার কোনো ক্ষতি করেনি। এখন জঙ্গলে আছে। একবার হরিণ আসছিল। ভালো তো অবশ্যই আছে। গন্ডার ধামাকা ধামাকা ধামাকা। সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।